নমস্কার। বায়োম্যানিয়া বাই সুকান্ত স্যার এই ইউটিউব প্ল্যাটফর্ম সকলকে আবারও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব ক্লাস 10 বায়োলজির যে সিলেবাস আছে তার একদম প্রথম যে চ্যাপ্টারটা আছে এবং প্রথম চ্যাপ্টারের প্রথম টপিক। প্রথম চ্যাপ্টারটা আছে উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান। জগদীশচন্দ্র বসুর না থাকলে আমরা হয়তো আজও বুঝতাম না আমাদের মারলে যেমন ব্যথা লাগে, গাছকেও মারলে তেমনি গাছের ব্যথা লাগে। তুমি বলতে পারো আমাদের একটা মন আছে, গাছের কোথায় মন আছে সেটা আমি জানি না, কিন্তু তুমিও যেমন কোনো আঘাতে আহত হও, কোনো ব্যথায় ব্যথিত হও, কোনো যন্ত্রণায় জ্বালিত হও, ঠিক উদ্ভিদও তেমনি ব্যথায় আহত হয়। তাকে আঘাত করলে তার ব্যথা লাগে। এখন সেটা শারীরিক ব্যথা লাগে, সেটা মনে লাগে কিনা আমি জানি না। আমাদের আজকের আলোচ্য বিষয় চলন, উদ্ভিদের চলন, অর্থাৎ পরিবেশের সঙ্গে সে যে সংবেদনশীল, অর্থাৎ পরিবেশের সঙ্গে সে খাপ খাইয়ে চলছে, সেই পরিবেশের সঙ্গে সংবেদনশীলতার জগদীশচন্দ্র বসুর মাধ্যমে আমরা জানতে পারি উদ্ভিদের প্রাণ আছে। তিনি কেশফোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেছিলেন। ওই উদ্ভিদের সরাব দেওয়া বা সংবেদনশীলতা বা সাড়া প্রদান, এটাই আমাদের আজকের আলোচ্য বিষয়। অর্থাৎ এই যে সাড়া, আমরা প্রত্যেককে সাড়া দিই কখন? কোনো না কোনো উদ্দীপকের প্রভাবে বা কোনো না কোনো উদ্দীপকের জন্য। অর্থাৎ সে উদ্দীপক যে কিছু হতে পারে, হতে পারে অভ্যন্তরীণ উদ্দীপক, হতে পারে বাহ্যিক উদ্দীপক। উদ্ভিদ অবশ্যই বাহ্যিক উদ্দীপক, যেমন আলো বাতাস, এই সব কিছুতে সে সাড়া দেয়। তার সাড়াটা হয়তো আমাদের মতো নয়, কিন্তু তার সাড়া আছে। আমাদের আজকে যে আলোচনা করব বিষয়টা উদ্ভিদের চলন। এই চলনের সঙ্গে সঙ্গে আমরা আরো একটা কথা শুনি, গমন, যেটা আমাদের প্রাণীদের ক্ষেত্রে গমন হয়, উদ্ভিদের চলন হয়। এখন এই চলন আর গমনের মধ্যে বিষয়টা কি রকম? এই যে তোমাদের সামনে আমি এই যে রিপ্রেজেন্টেশনটা করছি, এটা চলন। এখানে আমার অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন আছে, কিন্তু আমার স্থানের পরিবর্তন নেই। কিন্তু ভাবো, এখন যদি এটা অফলাইন ক্লাস হতো বা আমি ডিজিটাল বোর্ডের সামনে পড়াতাম, তাহলে আমার এই অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনও হতো, তার সঙ্গে সঙ্গে আমার স্থানেরও পরিবর্তন হতো। তার মানে চলন এক জায়গায় স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনের দ্বারা ঘটে। মানে অনলাইনে পড়াশোনা, এই যে ক্লাসটা তোমরা দেখছো এটা চলন পদ্ধতি। আর গমন হলে অফলাইন ক্লাসটা, অথবা অফলাইনে পড়ানো, অথবা এই ডিজিটাল বোর্ডের সামনে যদি আমি এটা রিপ্রেজেন্টেশন করতাম, তাহলে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনের সাথে সাথে স্থানেরও পরিবর্তন ঘটে। তাহলে এই যে পৃথিবী, এই যে জগৎ, এদিকে যদি তুমি দেখো, তাহলে দেখো উদ্ভিদ কিন্তু এক জায়গায় স্থির, তার অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনটা ঘটছে, তার মানে উদ্ভিদের চলন হচ্ছে। প্রাণীদের কিন্তু দেখো অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন তো ঘটছেই, তার সঙ্গে সঙ্গে স্থানেরও পরিবর্তন হচ্ছে, অর্থাৎ প্রাণীদের গমন ঘটছে। আমরা পরের ক্লাসে গমন নিয়ে আলোচনা, আজ আমাদের আলোচনার বিষয় সম্পূর্ণ চলন, যেখানটা উদ্ভিদের ক্ষেত্রে হয়, স্থানের পরিবর্তন হয় না, এক জায়গায় স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন। অর্থাৎ আমাদের অনলাইন ক্লাসের মতো কিছুটা, বা আজকের এই সেশনটা চলো। তাহলে দেখো, গমন যখন হয় প্রাণীদের ক্ষেত্রে, তখন কিন্তু গমনের সঙ্গে সঙ্গে চলনটাও হবে। মানে এমন নয় আমি যখন স্থান পরিবর্তন করব তখন আমার অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন হবে না, হবে না। তাহলে যখন গমন হয় তখন চলন হয়, কিন্তু যখন চলন হয় শুধু চলনই হয়, গমন হয় না। দিস ইজ দ্য প্রাইম ডিফারেন্স বিটুইন চলন অ্যান্ড গমন। ওকে, মুভমেন্ট অ্যান্ড লোকোমোশনস। এরপর উদ্ভিদের যে চলন, এই উদ্ভিদের চলন তিন প্রকার। একটা ট্যাকটিক চলন, একটা ট্রপিক চলন, একটা ন্যাস্টিক চলন। আমি স্টুডেন্টদের মধ্যে প্রায়শই দেখেছি এই যে তিনটে টার্মিনোলজি এখানে রয়েছে, অর্থাৎ ট্যাকটিক, ট্রপিক এবং ন্যাস্টিক, এই তিনটে টার্মিনোলজির মধ্যে তাদের বেশ ভুলিয়ে যায়
বা তাদের বেশ সমস্যার সৃষ্টি হয়। আমি তোমাদের তিনটে ভাষা বলে দিচ্ছি, যে তিনটে মনে রাখলে তুমি ট্যাকটিক, টপিক এবং ন্যাস্টিক এ তিনটে কোনোদিনও তোমার ঘোলাবে না। ঠিক আছে? কি কি মনে রাখবো? তাহলে কি পার্টিকুলার ওয়ার্ড আছে যেটার জন্য আমরা মনে রাখতে পারি? দেখো, ধরো ক্লাস 10-এ পড়ছো, তোমার কোনো মেয়েকে ভালো লেগেছে। হুম, দেখবে মেয়েটা যেদিক দিয়ে যাবে তোমার সেদিক দিয়ে যেতেই মনটা চাইবে, মন আমার কেমন কেমন করে। দ্বিতীয়, তুমি ক্লাস 12-এ উঠলে, সরি 11-এ উঠলে, এবার মেয়েটাকে বলে দিয়েছো তুমি তাকে ভালোবাসো, মেয়েটাও রাজি হয়ে গেছে, তোমার ভালোবাসার প্রস্তাবে রাজি। রাজি। এবার তুমি, মেয়েটা যে সাবজেক্ট নেবে তোমারও এইচএসে সেই সাবজেক্ট নিতে ইচ্ছা হবে, মেয়েটা যে মাস্টারের কাছে পড়বে তুমি চেষ্টা করবে সেই মাস্টারের কাছেই যাতে টিউশন পড়া যায়। এর পরের ধাপ, তোমার সঙ্গে মেয়েটার বিয়ে হয়ে গেছে, এবার মেয়েটা তোমাকে যা বলবে তোমাকে তাই মেনে চলতে হবে। এই হচ্ছে উদ্ভিদের তিনটে চরণের কিছুটা এরকম। প্রথম দেখো, মেয়েটা যা করছিল তাই তোমার করতে ভালো লাগছিল, তাই সে যেদিকে যাচ্ছে তোমারও সেদিকে যেতে মন হচ্ছে। অর্থাৎ এই চলনটা কিছুটা দিকে, মানে ট্যাকটিকের ক্ষেত্রে যে ওয়ার্ডটা মনে রাখো দিকে। এবার মেয়েটাকে তুমি বলে দিয়েছো, রাজি হয়ে গেছে, তাহলে ওর প্রভাবে তোমার মধ্যে প্রভাব পড়ছে। ও যে সাবজেক্ট নিচ্ছে তুমি সেই সাবজেক্ট নিতে চাইছো, যে মাস্টারের কাছে পড়ছো সেই মাস্টারের কাছে পড়ছো। উদ্ভিদ অঙ্গের চলন যখন কোনো উদ্দীপকের প্রভাবে, আর কিছুদিন পর যখন বিয়ে হলো তখন ও যা বলছে তুমি তাই বাধ্য হয়ে করছো, অর্থাৎ মেয়েটা তোমার মতো হচ্ছে। উদ্ভিদ অঙ্গের চলন যখন কোনো উদ্দীপকের তীব্রতা অনুসারে, তখন ন্যস্টিক চলন। তাহলে তিনটে ভাষা, আমাদের তিনটে ওয়ার্ড মনে রাখলেই পার্থক্য করা যাবে। দিকে, প্রভাবে, তীব্রতা অনুসারে। তীব্রতা অনুসারে। এবার এই যে ট্যাকটিক চলন, দেখো একদম সুন্দর ছবি দিয়ে দেখো বোঝানো আছে। তাহলে ওর আলোর প্রভাবে, একটা গাছ তুমি ঘরের মধ্যে রেখেছো, ওর কিন্তু আলোটা দরকার। আবার যদি আলোটা যেদিকে দেখবো সেদিকেই চেষ্টা করবে যেতে, যদি যেতে না পারে যাবে না, ঠিক আছে, কিন্তু চেষ্টাটা আলোর দিকেই করবে। ওই যে মেয়েটা যেদিকে যাচ্ছিল তোমার ওদিকে যেতে মন চাইছিল। তাহলে উদ্ভিদ অঙ্গের চলন যখন কোন উদ্দীপকের দিকে, দিস ইজ দ্য এক্সাম্পল অফ ট্যাকটিক চলন। তার থেকে আরেকটু বেশি মারাত্মক, তখন আমরা তাকে কি বলি? তখন তাকে আমরা বলি ট্রপিক চলন। এবার চলনটা কি হবে? কোনো না কোনো প্রভাবে। ফটোট্রপিক মানে কার প্রভাবে? আলো। হাইড্রোট্রপিক কার প্রভাবে? জল। জিওট্রপিক কার প্রভাবে? অভিকর্ষ টান। প্রথমেই দেখো দেওয়া রয়েছে ফটোট্রপিক, অর্থাৎ এর কিন্তু আলো দরকার, আলোর প্রভাবটা দরকার, আলোর দিকে কাণ্ড যায়, অর্থাৎ কাণ্ড আলো অনুকূলবর্তী। তাহলে পজিটিভ ফটোট্রপিক। তাহলে মূল নেগেটিভ ফটোট্রপিক, কারণ সে তো আলোর দিকে যায় না, আলোর বিপরীত দিকে যায়। সে কার টানে যায়? কার সন্ধানে যায়? সে যায় জলের টানে, জলের সন্ধানে। তখন চলনটার কি নাম? তখন চলনটার নাম হাইড্রোট্রপিক। তাহলে মূল জলের দিকে যায়, তাহলে মূলটা হলো পজিটিভ হাইড্রোট্রপিক, তাহলে কাণ্ডটা জলের বিপরীত দিকে, নেগেটিভ হাইড্রোট্রপিক। ঠিক আছে? আর একটা আছে, সেটা কি? সেটার নাম হচ্ছে জিওট্রপিক চলন। অর্থাৎ এই যে অভিকর্ষের টানে যাওয়া, এই যে অভিকর্ষ টান, এই টানটাকে তো আমরা কখনোই অস্বীকার করতে পারি না। অভিকর্ষের টানে মূল যখন নিচের দিকে যায়, তাহলে মূল পজিটিভ জিওট্রপিক, কাণ্ড নেগেটিভ জিওট্রপিক। তাহলে এই হাইড্রোট্রপিক, জিওট্রপিক, ফটোট্রপিক, এদের প্রত্যেকের তিনটে ভাগ আছে, প্রত্যেকের দুটো করে ভাগ আছে, পজিটিভ নেগেটিভ। দিকে হলে পজিটিভ, বিপরীত দিকে হলে নেগেটিভ। আশা করি বুঝতে পারছো।
এরপরে হচ্ছে ন্যস্টিক চলন। আমি বলেছিলাম ছেলেটার সঙ্গে মেয়েটার বিয়ে হয়ে গেছে। এবার মেয়েটা যা বলবে সেই তীব্রতায় কাজ চলবে। উদ্ভিদ অঙ্গের চলন যখন তীব্রতার উপর নির্ভর করে। ফটোন্যাস্টি মানে কার তীব্রতা? তীব্রতা কার? তীব্রতা আলোর। হারমোনাস্টি মানে কার তীব্রতা? টেম্পারেচার। সিসমোনাস্টি মানে বিভিন্ন টাচ স্পর্শ। কেমোনাস্টি মানে কোন রাসায়নিক সাবস্ট্যান্স বা কেমিক্যাল সাবস্ট্যান্স। যেমন প্রথমেই দেখো দেওয়া আছে সূর্যমুখী। সূর্যের আলো তীব্রভাবে হলে তবেই সূর্যমুখী হবে। তীব্রতার উপর ডিপেন্ড করছে। তারপরে দেখো থার্মোনাস্টির উদাহরণ দেওয়া আছে। থার্মোনাস্টির উদাহরণ কি? টেম্পারেচার বেশি বা কম। যার বেশি দরকার সে বেশিতে, যার কমে দরকার সে কমে। এগুলো ডেফিনেশন, উদাহরণ। এরপর হচ্ছে আমাকে ছুঁয়ো না, টাচ মি নট, সিসমোন্যাস্টি, অর্থাৎ উদ্ভিদ অঙ্গের চলন যখন কোনো স্পর্শ, কোনো চাপ এগুলোর উপর ডিপেন্ড করছে তখন সেটা সিসমোন্যাস্টি। তারপরে কি রয়েছে? কেমোন্যাস্টি, অর্থাৎ কোনো রাসায়নিক পদার্থের উপস্থিতির উপর এই চলন হয়ে থাকে। তাহলে এই হচ্ছে উদ্ভিদের বিভিন্ন রকমের চলন, এবং তাদের কি পড়তে হবে? আমাদের এই কনসেপ্ট গুলোকে নিতে হবে এবং তার সঙ্গে এক্সাম্পল এবং একটু করে ছবিটাকে মাথায় ভাসাতে হবে, যাতে করে কনসেপ্টটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়। তাহলে উদ্ভিদের চলন আলোচনা আজকে করলাম। এর পরের দিন আবার কোনো নতুন টপিক নিয়ে হাজির থাকবো। ভালো থেকো সবাই। টাটা।